বেন্নি হলে ঘুমে ঘুমে উঠে আম্মাকে ভাইয়েরে কই কি যে জানালার পর্দাগুলো খুললে দাও, এগুলো দুনিয়ার ময়লা হয়ে গেছে, ওগুলো ধুইতে হইবে। তাই হে আবার এই জানালার পর্দাগুলো নিচে খুললে রাইখা আবার জানালায় অন্য আরেক ধরনের পর্দা লাগাইতে আসলে। মোর দ্বারা আসলে জানালা একদম খালি থাকলে ভালো লাগে না, হ্যাঁ জানালা খুললে আর একটা ডিজাইনের পর্দা দিয়ে দিলাম। আর এদিকে দেখেন মোর পোলায় রেডি হয়েছে, হে মসজিদে যাবে নামাজ পড়তে হ্যাঁ দাদির লাগে। এই মোর মাইয়াও আবার রেডি হয়েছে, হেও যাইবে হ্যাঁ দাদির লাগে নামাজ পড়তে। মুখ এখানে আবার একটা মসজিদ আছে, হ্যাঁ আবার মহিলাকে নামাজ পড়ারও সুযোগ আছে। মহিলাকে নামাজ পড়ার জায়গা আলাদা আর বেড়াকে নামাজ পড়ার জায়গা আলাদা। তাই মোর শাশুড়ি মাঝে মাঝে যায় হ্যাঁ নামাজ পড়তে, তাই হ্যার লগে মোর মাইয়া পোলা দুইটাও আবার লগে যায়। হ্যাঁ রেডি করে দেওয়া লাগে না, হ্যাঁ নিজেরাই আল্লাহরা রেডি হয়ে চলে যেতে পারে। বিয়েলবেলা আম্মাকে ভাইয়া মরে কয় কি তোমার লগে একটা কিসের সারপ্রাইজ, এদিকে আও। এরপর হঠাৎ করে এই বাক্সটা মোর সামনে দিয়েছে, কয় এটা খোলো। তো খুললে দেখে মুই একেবারে আশ্চর্য হয়ে গেছি। মুই কি হঠাৎ করে এগুলো কিসের জন্য, মুই তো প্রথম বুঝতে পারি নাই যে আসলে এগুলো কিসের জন্য। মুই এবার জিজ্ঞাসলাম যে তুমি এগুলো আনছো কখন কখন আনছো, মুই তো দেখলাম না। কয় এগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, পরে দিয়ে গেছে। তা ভিডিও শেষে গুলো মুই কমু আসলে কিসের জন্য এই সারপ্রাইজটা দিয়েছে। তা প্রথমে এই বাক্সটা খুলে দেখলাম সুন্দর একটা আই লাভ ইউ লেখা পুতুল, আর মধ্যে হয়েছে কতগুলো ফুলের পাপড়ি। তা হঠাৎ আমি এক একটা জিনিস দেখতেছিলাম আর সারপ্রাইজড হয়ে যাইতেছিলাম যে আসলে কি লেগে কিছু। এরপর দেখি এর মধ্যে টিপও আছে, টিপ অবশ্য আমি কপালে দিই না। হঠাৎ দেখে এগুলো মনে হইতেছিল ওই যে বিয়ের সময় পয়নামা দেয় না, একালে এরকম লাগছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট আয়না, এটা অবশ্য পাশ ব্যাগের মধ্যে লওয়া যাইবে, যে কোনো সময় চেহারা টেহারা দেখান যাইবে। আর এক হইছে যে মেহেদি। তো মুই একটা বাইর করতেছিলাম আর জিগাইতেছিলাম যে আসলে কি এগুলো কি লেগে আনছো। পরে কয় আগে দেখো তারপর কমনে। আর এইটা হচ্ছে গিয়ে একটা রিং, ফিঙ্গার রিংটাও সুন্দর আছে শাড়ির সাথে ম্যাচিং। তা ফিঙ্গার রিংটা রাখলাম। তাই এখন এইটাই হচ্ছে হিজাবের পিন। মোর হিজাবের পিন অবশ্য অনেকগুলো আছে। আর এই হচ্ছে চুলের রাবার। মুকে এত কিছু দিয়েছে এই বাক্সের মধ্যে। তাই মুই আমাকে বাইরে জিজ্ঞেসছিলাম যে তুমি এগুলা এইভাবে কেন লাগান, হেকা কি মুই তো এগুলো আলাদা আলাদা ভাবে কিনতে পারি না, হ্যাঁ এই সেট সহ অনলাইনে অর্ডার করছি সব একসাথে। তো এইভাবে কিন্তু একসাথে প্যাকেজ কিনলে আবার লসও হয়, কিন্তু ছেলেরা তো আর ওইরকম কিনতে পারে না মেয়েদের মতো। আর এইসব প্যাকেজে হয় কি ওরা টাকা ঠিকই বেশি রাখে কিন্তু জিনিসের কোয়ালিটি ওইরকম দেয়। এইটা হয় আলাদা আলাদা ভাবে কিনতে গেলে কিন্তু অনেক ভালো ভালো জিনিস কেনা যাইতে। তো সবকিছুর মধ্যে মোর কিন্তু এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে, শাড়িটা অনেক সুন্দর আছে আর কালো তো মোর অনেক পছন্দ। তাই হেইতে হে কালোই অর্ডার করছে। হেমার কয়দিন জিজ্ঞেসছিলে তোমার কি কালার পছন্দ, কিন্তু মুই তো তখন বুঝি না যে আসলে হে কি লেগে জিগায়। তো শাড়িটা খুলতে খুলতে মুই কই আসলে কি লেগে এত কিছু কিনছে। সামনে হচ্ছে আমাকে অ্যানিভার্সারি, আমাকে বাইয়ে চাইছি কি মই যাতে না জানি গোপনে মোর লগে কোনো গিফট টিপ কিছু একটা কিনবে, কিন্তু হ্যাঁ তো কোনো কিছু কেনার অভ্যাস নাই, মাইয়েকো জিনিস সে কিনতে পারে না। তো হেইতে হে অনলাইনে এই প্যাকেজটা পাইয়ে চিন্তা করছি কি হে তো দোকানে যাইয়ে কিনতে পারে না, হে ভালো হয় না খারাপ হয়, হেতে অনলাইনে হে অর্ডার দিয়ে দিছে। তো মুই কিন্তু জানতামই না যে আসলে হে মূল্যকে এত কিছু অনলাইনে অর্ডার দিয়েছে। তাই এই সব জিনিস যদি সরাসরি দোকান থেকে কেনা হইতো তাহলে কিন্তু এইটা হ্যাঁ আরো ভালো ভালো কোয়ালিটির কেনা যেত। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গিফট তো গিফটই। তো বেটা মানুষ হয়ে যা কেনছে এককালে কিন্তু খারাপ হয় না। এবার অ্যানিভার্সারির কথা মনে হলো যে মোর এত কিছু গিফট করছে, হেই তো অনেক কিছু। আর শাড়ির সাথে কিন্তু একটা ব্লাউজ পিসও আছে, তাই এটা কিন্তু বানাইতে হবে, এটা বানানো না। আর এখানে কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু গলার সেট আর কানের দুল একসাথে আছে। আর মোর অবশ্য হিজাব পরা হয়, এইসব জিনিস আলাদাভাবে তেমন একটা পরা হয় না। তবুও যেহেতু শখ করে এত কিছু আনছে, তো শাড়ির লাগে একদিন গলার সেট কানের দুল পরে হেবো দেখা মনে। তো সব কথার আসল কথা হচ্ছে আমি কিন্তু শাড়ি ভালো মতো পরতে পারি না। ইউটিউব দেখে মাঝে মাঝে চেষ্টা করি, অত সুন্দর হয় না। তো এখানে কিন্তু শাড়ির লাগে ম্যাচিং করা কালো চুড়িও আছে, চুড়িটাও কিন্তু অনেক সুন্দর। সবকিছুই তো আম্মাকে দেখাইলাম, এখন আম্মাকে কন যে আসলে কেমন হয়েছে। মোর দ্বারা কিন্তু একাল খারাপ লাগে না, সবকিছুই মোর ভালো লাগছে অনেক। আর হে যে মনে করে যে এত কিছু কিনছে, এই তো কয়জন বেটারা মনে হয়ে কেনে। তেমন অ্যানিভার্সারি কিন্তু সামনের মাসে, হে কিন্তু অনেক আগে একাল গিফট টিপ সব একাল কিনে হালাইছে, আম্মাকে তো সবই দেখাইলাম। তো আজকে মোর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। ভালো থাকবেন, আল্লাহ।